অহংকার এমন একটা জিনিস, আসে তো একলা এবং অতিথি হিসাবে, কিন্তু যেতে যেতে সকল সম্বন্ধকে সাথে করে নিয়ে যায়। অর্থাৎ অহংকারের আধারে সকল সম্বন্ধ নষ্ট হয়ে যায়। মানবের মুখের ভাষা বলে দেয় মানব কেমন। মানবের তর্ক বলে দেয় মানবের মধ্যে জ্ঞান কোন প্রকারের। আর সংস্কার বলে দেয় পরিবার কেমন। প্রতিটা সময় পরমাত্মা বাবার স্মরণে থাকতে হবে। পরমাত্মার স্মরণ হচ্ছে আমাদের সুরক্ষা কবচ। কারণ প্রতিটা সময় লৌকিক সম্বন্ধ আমাদের সাথে প্রতিটা সময় থাকতে পারবে না, চলতেও পারবে না, কিন্তু পরমাত্মা আমাদের সাথে প্রতিটা জায়গায় চলতে পারবে। পরমাত্মার ইচ্ছা থেকে বড় কিছু নেই। পরমাত্মা যেখানে নিয়ে যায়, যেভাবে রাখে, সেটাকে স্বীকার করেই চলতে থাকো। কেননা ঈশ্বরের থেকে অনেক সুন্দর তোমার জন্য কেউ চিন্তা করতেই পারে না, আর পারবেও না। বলা হয় খারাপ পরিস্থিতির মধ্যে পড়েও যখন ভালো চিন্তাকে ধরে রাখতে পারো, তাহলে বুঝে নেবে এটাই তোমার জিত। ओम शांति। याद की यात्रा में कभी थकना नहीं। देहो अभिमान के तूफान थकाते हैं। देही अभिमानी बनो तो थक दूर हो जाएगा। বাবা বলেন, বাচ্চারা, স্মরণের যাত্রায় কখনো ক্লান্ত হইও না। দেহ অভিমানের ঝড় ক্লান্ত করে দেয়। দেহি অভিমানী হও, তবেই ক্লান্তি दूर হয়ে যাবে। कौन सा संस्कार 21 जन्म की श्रेष्ठ तकदीर को बिगाड़ने वाला है। বাবা বলেন, কোন সংস্কার 21 জন্মের শ্রেষ্ঠ ভাগ্যকে নষ্ট করে দেয়। अगर किसी में रूठने का संस्कार है, बाप से बा पढ़ाई से रूठ जाती है, तो 21 जन्म की तकदीर बिगड़ जाती है। इसलिए बाबा कहते, मीठे बच्चे, देह अभिमान के वश कभी भी ये उल्टा नशा नहीं चढ़ना चाहिए कि मैंने इतनों को समझाया, इतनी मदद की, देखो बाबा कितनी बड़ी अथॉरिटी, फिर भी कितना निरअहंकारी है, इसलिए सिर्फ हादार। বাবা বলেন, যদি কারোর মধ্যে অভিমানের সংস্কার থাকে, বাবার প্রতি বা পড়ার প্রতি রুষ্ট হয়, তখন 21 জন্মের ভাগ্য নষ্ট করে দেয়। সেই জন্য বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমানের বশে কখনো এমন উল্টো পাল্টা নেশা চড়ে যাওয়া উচিত নয় যে আমি এতজনকে বুঝিয়েছি, এত সাহায্য করেছি, দেখো বাবা কত বড় অথরিটি, তথাপি কত নিরঅহংকারী। সেই জন্য শ্রী ফাদার অর্থাৎ বাবাকে ফলো করতে হবে বাচ্চাদের। বাবা বলেন, বাচ্চারা গান শুনেছ, আর যারা যোগযুক্ত সেবাধারী বাচ্চা, তারা এর অর্থ তখনই বুঝে যায়। বাচ্চারা বুঝতে পেরেছে যে রাতের পথিক অর্থাৎ ব্রাহ্মণদের রাত এখন সম্পূর্ণ হয়েছে। ভক্তি মার্গকে রাত বলা হয়। রাতের অর্ধকল্প সম্পূর্ণ হয়েছে, দিন এসেছে না। ব্রাহ্মণদের আধা কল্প রাত আর আধা কল্প দিন। এই সময় যখন বাবা আসেন তখন অন্ধকার থাকে। প্রভাতের প্রথম প্রহর ভোর হতে চলেছে। বাচ্চারা জানে যে এখন বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, স্মরণের যাত্রায় ক্লান্ত হয়ে পড়ো না। যেমন শারীরিক যাত্রা হয়ে থাকে,
পূর্বে পায়ে হেঁটে যেত, অত্যন্ত ধীরে ধীরে। মাঝখানে মাঝখানে গন্তব্যস্থল রাখা থাকে, জানা থাকে যে আমাদের অমুক অমুক গন্তব্যে গিয়ে দাঁড়াতে হবে। পূর্বে অতি শ্রদ্ধাপূর্বক পদযাত্রা করত, তাতে অত্যন্ত পরিশ্রম হয়। এখন তো অতি সহজ। একে বলা হয় স্মরণের যাত্রা বা স্মরণ বা যোগ। কেবল বাবাকে স্মরণ করতে হবে। ক্লান্ত হওয়া মানেই হলো দেহ অভিমানী হয়ে পড়া। হ্যাঁ, এতে কোনো সংশয় নেই, মায়ার বিঘ্ন পড়বে। বাবা বলেন, কিন্তু এতে ক্লান্ত হয়ে যেও না। ক্লান্ত হয়ে পড়লেই দেহ অভিমান চলে আসে। বাবা বলেন, শরীর নির্বাহের জন্য কাজ তো করতেই হবে, তার জন্য ছুটিও রয়েছে। 8 ঘন্টা শরীর নির্বাহে, 8 ঘন্টা আরাম, বাকি 8 ঘন্টা এখানে দাও। এখন তো কেউ 8 ঘন্টা দেয় না, শেষে 8 ঘন্টা পর্যন্ত থাকবে। চাটকে বাড়াতে থাকো। যখন এখানে এসে বসো তখন স্মরণ করানো হয়, যাকে তোমরা নিষ্ঠা বলো। বাবার স্মরণে এসে বসো। এর অর্থ এই নয় যে কেবল এখানে এসে স্মরণেই বসতে হবে। এমন অনেক আছে মনে করে যে 5-10 মিনিট যোগ করে উঠে পড়ব, কিন্তু বাবা বলেন কাজকর্ম করতে করতে কোথাও এলে গেলে তোমরা যোগে থেকো। কোথাও স্নান আদি করতে গেলেও রাম রাম জপ করে, তাই না? এখানে তোমাদের স্মরণ করার কিছু নেই, কেবল বাবাকে স্মরণ করতে হবে। এই বাবা বাচ্চাদের সঙ্গেই কথা বলছেন। বাবা বলেন তোমাদের কল্যাণ হলো স্মরণের যাত্রায়, এতে ক্লান্ত হইও না। इसमें तूफान बहुत आएंगे, तूफान कोई मिट्टी आदि के नहीं। माया के तूफान आने से बुद्धि का योग टूट जाता है। फिर देहो अभिमान में आने से धांधाधोरी बच्चे याद आ जाते। बाप कहते हैं अब तो ये धांधाधोरी आदि सब खलास हो जाने हैं, तुम्हारे बच्चे वारिस बनने ही नहीं है, सब खत्म हो जाने हैं। বাবা বলেন বাচ্চারাই এতে অনেক ঝড় আসবে। ঝড় কোনো মাটির ইত্যাদির নয়। মায়ার ঝড় এলে বুদ্ধির যোগ ছিন্ন হয়ে যায়। আবার দেহ অভিমান এলে কাজ কর্ম সন্তান স্মরণে এসে যায়। বাবা বলেন এখন তো এই কাজ কর্মাদি সব সমাপ্ত হয়ে যাবে। তোমাদের বাচ্চারা উত্তরাধিকারী হতে পারবে না, সব সমাপ্ত হয়ে যাবে। এখন তো অসীম জগতের বাবার উত্তরাধিকারী উপস্থিত রয়েছে। পার্থিব জগতের উত্তরাধিকার মুর্দাবাদ, অর্থাৎ বিনাশ হয়ে যাবে। বিত্তশালীরা মনে করে যে এখন সন্তান বড় হবে, বিয়ে করবে, তারপর এরকম হবে। বাবা বলেন এখন এত সময় নেই, সেই জন্য এই দুনিয়ার থেকে মোহ সম্পূর্ণ সরিয়ে নাও। এ হলো কবরখানা। কাজ কর্ম বাচ্চার চিন্তা করতে করতে যদি মারা যাও তবে শুধুই নিজেকে বরবাদ করে দেবে। শিব বাবাকে স্মরণ করলে অনেক উন্নতি হবে। দেহ অভিমানে এলে বরবাদি হয়, দেহি অভিমানী হলে উন্নতি সাধন হয়। যত স্মরণ করবে ততই ভবিষ্যতের 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করবে। স্মরণ না করলে অত্যন্ত লোকসান হয়ে যাবে, সেটা আবার কল্পান্তরের জন্য হয়ে যাবে। এত বড় লোকসানের কথা খেয়াল করা উচিত। আমরা সম্পূর্ণ উত্তরাধিকার কিভাবে পাব? ধনের অত্যন্ত লালসা রাখা উচিত নয়। টু মার্চ অত্যাধিকে যাওয়াই উচিত নয়। কেউ দেউলিয়া হয়ে গেলে তখন অত্যন্ত দুশ্চিন্তা হয়ে যায়। শিব বাবাকে সম্পূর্ণ ভুলে যায়, পরে দোষারোপ করে যে জ্ঞানে এসেছে সেই জন্য দেউলিয়া হয়ে গিয়েছে, রোগগ্রস্ত হয়ে গিয়েছে। এ কথা কখনো মনে করাই উচিত নয়।
রোগ আদি হয়, এ হলো কর্মভোগ। ভালোই হয়েছে, বিকর্ম বিনাশ হয়ে যাবে। ধর্মরাজের ভাণ্ডার, মানে মার খাওয়ার থেকে তো অসুস্থতা ভালো, তাই না? কর্মভোগ চুকিয়ে ফেলতে হবে। এ হলো মহারোগ গ্রস্ত শরীর। কত যত্ন করা হয়, চলতে চলতে দাঁড়িয়ে পড়ে, হার্ট ফেল করে। এরকম পুরানো দুনিয়াকে তো বুদ্ধি থেকে সম্পূর্ণ ভুলে যেতে হবে। তো বাচ্চারা দেখে যে বাবা নূতন ঘর তৈরি করছেন, সেই জন্য পুরানো থেকে মন সম্পূর্ণ সরে যায়। বাবা বলেন, বাচ্চারা এই কথা বলে যে বাবা তাড়াতাড়ি বাড়ি তৈরি করো, পুরানো ঘরে অনেক কষ্ট। বাবা বলেন, তোমরা জানো এই পুরানো দুনিয়া তো অত্যন্ত নোংরা। এ হলো তোমাদের অসীম জগতের সন্ন্যাস। ওরা সন্ন্যাস নেয় ঘর পরিবারে। একে পার্থিব জগতের সন্ন্যাস বলা হয়। তোমরা সন্ন্যাস নাও বিকারের বা অবগুণ থেকে। বাবা বলেন, তোমাদের দেহ সহ দেহের যা কিছু সম্বন্ধ রয়েছে সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো। এই যে দুনিয়াকে নয়নের দ্বারাই দেখছো, তাকে ভুলে যাও। এখন তোমাদের বুদ্ধি জানে যে আমরা স্বর্গের রাজধানীর জন্য পুরুষার্থ করছি। জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ তোমরা, এসব কবরখানার পরিণত হবে। এর প্রতি প্রেম রাখা উচিত নয়। আজকাল মানুষের কাছে অনেক পয়সা আছে, সেই জন্য বিকারও তীব্র হয়ে গিয়েছে। 1 নম্বর বিকার কত তীব্র! বিকার বিগর মানব থাকতেই পারে না। 4-5 বছর পবিত্র থেকে তারপর লেখে, বাবা আজ একে ভূতে ধরেছে, মুখ কালো করে ফেলেছে। তো কত ধাক্কা খেয়েছে, একদম 5 তালা থেকে পড়ে গিয়েছে। সর্বপ্রথমে হলো দেহ অভিমান, ওপর থেকে ঠোক করে পড়ে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শেষে হাড়গোড় সম্পূর্ণ ভেঙে যায়। পুনরায় পুরুষার্থ করতে সময় লাগে। এ হলো সবচেয়ে বড় আঘাত। সেই জন্য বাবা বলেন, 1 নম্বর বিকার হচ্ছে মহাশত্রু, আর এই বিকারকে অপবিত্রতা বলা হয়। বলে যে বাবা আমাদের পতিত থেকে পবিত্র করো। ভারতে সম্পূর্ণ নির্বিকারাই ছিল, তাই না? ভারত নির্বিকারী ছিল, এখন ভারত বিকারী। সম্পূর্ণ নির্বিকারী সূর্যবংশীদের বলা হয়। भल रामचंद्र के राज्य में भी विकार की बात नहीं रहती, परंतु कला तो कम हो जाती है। 1250 वर्ष कम हो गए तो वह दुनिया की ताकत तो कम हुई ना, इसलिए उनको शतो प्रधान से फिर शतो कहा जाता है। বাবা বলেন, যদিও রামচন্দ্রের রাজত্বে বিকার থাকে না বা অবগুণ থাকে না, কিন্তু 16 কলার থেকে তো কম হয়ে যায়, তাই না? 1250 বছর কম হয়ে গিয়েছে, তখন সেই দুনিয়ার শক্তি কমে যায়। সেই জন্য তাদের শতপ্রধান, তারপর শত বলা হয়। বাবা বলেন, তোমরাও চাও যে আমরা মাম্মা বাবাকে ফলো করে সূর্যবংশী মহারাজা মহারানী হব। এতে কষ্ট বা খরচা আদির কোনো কথাই নেই। এখানে মুখে কিছু বলা উচিত নয়, কেবল স্মরণ করতে হবে। একেই রাজযোগ বলা হয়। এতে অত্যন্ত পরিশ্রম করতে হয়। বাবার সামনে তো সকলেই মহারথী, এর জন্য সম্পূর্ণ যোগ চাই, তবেই তো তীর লক্ষ্যভেদ করবে। এ হলো যোগ বল। যোগ অত্যন্ত কম, যোগে অনেক বিঘ্ন ঘটে। অসীম জগতের বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে বোঝান। বাবার প্রতি বা পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হও না। যদি রুষ্ট হও তবে জানবে 21 জন্মের ভাগ্যের ওপরে রুষ্ট হয়েছ। অনেক বড় বড় বাচ্চারাও রুষ্ট হয়ে যায়, দেহ অভিমানের নেশা চড়ে যায়। আমি এতজনকে বুঝিয়েছি
দেহ অহংকার আসার কারণেই পতন হয়। এতে অহংকার আসা উচিত নয়। শিব বাবার কোনো অহংকার আছে কি? কত নিরঅহংকারী আর কত বড় অথরিটি। বাবা বলেন, আমি সাধারণ শরীরে আসি, সাধারণ ঘরে আসি, ধনবানের ঘরে আসি না। তাহলে এখন বাচ্চাদের জাগিয়ে তুলতে হবে। বাবা অনেক ভালো ভালো যুক্তি বলে থাকেন। বাচ্চারা, তোমরাই দেরি করো। ড্রামা অনুসারে সেই অবস্থায় আসার শক্তি এখনো আসেনি, ভবিষ্যতে শক্তি হবে। আমরা গভর্নমেন্টকে জানাই যে এত এত বছরে স্বর্গের স্থাপনা হয়ে যাবে। বাবা বলেন, সংবাদপত্রে মানব পড়বে, তখন এসে তোমাদের জিজ্ঞাসা করবে। অল্প কিছু বছরের মধ্যেই স্থাপনা হবে, তখন বিনাশও অবশ্যই হবে। অগণিত আসবে। এই প্রপার্টি অর্থাৎ স্থূল সম্পদ ইত্যাদি অল্প সময়ের জন্য। এই প্রপার্টিকে কি তোমরা কোনো প্রপার্টি মনে করো নাকি? না, করো না। তোমরা জানো যে এ হলো অল্প দিনের জন্য। এই বাড়ি ঘর ইত্যাদি বসবাসের জন্য নির্মাণ করা হচ্ছে, কারণ মধুবনে অনেক বাচ্চারা আসে রিফ্রেশ হওয়ার জন্য। হেড অফিস মধুবন। আজ তোমরা কি করছো, কাল কি করবে? এখানে তপস্যা করো, পুনরায় দিল্লি বৃন্দাবনে গিয়ে রাজ্য করবে। আমাদের স্মরণ চিহ্ন কিভাবে দাঁড়িয়ে রয়েছে এ সকল ভালোভাবে দেখাতে হবে। যে কাজ আমরা এখন করছি 5000 বছর পূর্বেও করেছি। সর্বপ্রথমে শিবের মন্দির তৈরি হয়। এছাড়া দিলওয়ারা মন্দির তো পরে তৈরি হয়েছে। বুদ্ধির দ্বারাই কার্য সম্পন্ন করতে হবে। দিলওয়ারা মন্দিরের হিসাব যদি বের করা যায় তো বের করা যেতেই পারে। এসব পুরোপুরি আমাদের স্মরণচিহ্ন। বাবা বলেন, তোমরা জানো যে এ হলো স্থাপনার স্মরণচিহ্ন। তো মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। সেবার বৃদ্ধির জন্য এই সমস্ত যুক্তি বের করতে হবে। রাম চলে গিয়েছে, রাবণ চলে গিয়েছে, যাদের বহু বার রয়েছে আর বহু পরিবার রয়েছে। রাবণের দেখো কত বড় পরিবার, রামের কত ছোট পরিবার। গায়েন সঠিক করা হয়েছে কিন্তু কেউ বুঝতে পারে না। বাবা বসে বোঝান, তথাপি নিশ্চয় বসে না। শরীর নির্বাহের জন্য তোমাদের কর্ম তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, যারা সেবাধারী বাচ্চা পাণ্ডব, তারা তো গভর্নমেন্টের থেকে পাল্লা নিতেই পারে। তাদের সমস্ত কিছু দেখভাল আমাদের করতে হবে। বাচ্চাদের অবস্থা এমন হওয়া উচিত, বাবার স্মরণের মাধ্যমে এই দুনিয়ার সব কিছু ভুলিয়ে দিতে হবে। স্মরণের যাত্রায় যে পাকাপাকিভাবে মগ্ন থাকবে, পাকাপোক্ত হবে। যেমন শিব বাবার স্মরণে থেকে তোমরা শরীর ত্যাগ করো। সন্ন্যাসীরা ব্রহ্মের স্মরণে শরীর পরিত্যাগ করে, তখন বায়ুমণ্ডলে সম্পূর্ণ শান্তি ছেয়ে যায়। বাবার অনুভব আছে, মানুষ মারা গেলে ঘরে নিস্তব্ধতা ছেয়ে যায়। এখানে এমন হয়, পরে যেমন সব কিছু ভুলে যায়। এখন ঘরে ফিরে যেতে হবে, দেহ অভিমান দূর হতে হবে। পরে শরীর খুশিতে পরিত্যাগ করা উচিত। প্রফুল্লিত বদন। আমরা কোথায় যাচ্ছি? এরকম অবস্থা যখন হবে তখন বিজয় মালার গাঁথার যোগ্য হবে। तुम्हारे में शांति की कारेंट है। कोई भी आते हैं तो कहते हैं यहाँ शांति बहुत है। ये है रियल शांति। आत्मा शरीर से डिटैच हो जाती। तुम जानते हो, हम आत्मा शांत स्वरूप है। हम अपने साथ धर्म में बैठ जाते। कर्म के बिना तो कोई मनुष्य रह नहीं सकते। বাবা বলেন, তোমাদের মধ্যে শান্তির কারেন্ট রয়েছে। কেউ এলে তখন বলে যে এখানে শান্তি অনেক। এ হলো প্রকৃত শান্তি। আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়।
তোমরা জানো আমরা অর্থাৎ আত্মারা হলাম শান্ত স্বরূপ। আমরা আমাদের স্বধর্মে বসে পড়ি। কর্ম ব্যতীত কোনো মানব থাকতেই পারে না। ওই সমস্ত মানুষেরা হঠযোগের মাধ্যমে কি না করে থাকে। এখন তোমরা বোঝো যে আমাদের স্বধর্মই হলো শান্তি। এখানে আমরা এসেছি নিজের পাঠ প্লে পালন করতে। এখন ঘরে ফিরে যেতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো আর ঘরকেও স্মরণ করো। বাবাকে স্মরণ করলে উত্তরাধিকার লাভ হবে। বাবা বলেন ঘরে আমাকেই স্মরণ করো। এখানে তো আমি টেম্পোরারি আসি। তোমাদের বুদ্ধি শান্তিধামে টিকে থাকা উচিত বাবার স্মরণে। ঘরের উত্তরাধিকার তো নিতে হবে, তাই না? ওটা হলো আমাদের ঘর, এটা হলো জীবাত্মাদের ঘর। নিজের ঘরকে ভুলে যেও না, বাবাকেও ভুলে যেও না। বাবাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে চলে যাবে। জ্ঞানকে ধারণ করলেই পুনরায় রাজত্ব করতে আসবে নূতন দুনিয়াতে। যতটা পারবে অন্য আত্মাদের রাস্তা বলে দিতে হবে। সর্বদাই বাবাকে দেখো। তোমরা জানো যে বাবা কি করেছেন। সব কিছু মাতাদের দান করে দিয়েছেন। উনি ডাইরেকশন দিয়েছেন যে সব কিছু মাতাদের সেবায় ব্যবহার করো। একজনকে দেখে অন্যরাও ফলো করেছে। সোহা অর্থাৎ সমর্পিত হয়ে গিয়েছে। কিন্তু পরে টিকে থাকতেও তো হবে, তাই না? ড্রামা অনুসারে ভাট্টিও হতো। পাকিস্তান হিন্দুস্তান হয়। তোমাদের ভাট্টি প্রথমে শুরুতেই হয় পাকিস্তানে। তোমরা নদী পার করেছ। শাস্ত্রেতে কি কি লিখে দিয়েছে প্র্যাকটিক্যালি তোমরা এখন শোনো, তাই না? পুনরায় পরবর্তী কল্পে তোমরা শুনবে। এখন বাবা বলেন হিয়ার নো ইভিল, কাজ কর্ম অবশ্যই করো, কিন্তু হিয়ার নো ইভিল। বাবা বলেন প্রতিটি বিষয়ে শ্রীমতকে গ্রহণ করো। বাবা এই অবস্থায় আমরা কি করব? তখন বাবা সব বলে দেন। কোনো কথা জিজ্ঞাসা করতে হলে এখন বাবার কাছে চলে এসো। তোমরা ভয় পাও কেন? প্রতিটি পদক্ষেপে জিজ্ঞাসা করতে হবে। শ্রীমত অনুসারে চললে প্রতি পদক্ষেপে পদম গুণ প্রাপ্তি। সেকেন্ড সেকেন্ড যা কিছু তোমাদের অতিবাহিত হয়ে যায় তার মধ্যে পদম গুণ রয়েছে। তাহলে কত উপার্জন হচ্ছে? विजय माला में पिरोने के लिए इस शरीर से डिटैच होने का पूरा पूरा पुरुषार्थ करना है। देह अभिमान को छोड़ते जाना है। इस दुनिया को बुद्धि से भूलना है। বাবা বলেন বিজয় মালায় গাঁথার হওয়ার জন্য এই শরীর থেকে আলাদা হওয়ার পুরোপুরি পুরুষার্থ করতে হবে। দেহ অভিমান পরিত্যাগ করে ফেলতে হবে। বুদ্ধি থেকে এই দুনিয়াকে ভুলে যেতে হবে। टू मच धन की लालच में नहीं जाना है। बाप की याद के सिवाय दूसरा कोई चिंतन ना रहे। कभी भी बाप से বা পড়াই से रूठना नहीं है। বাবা বলেন অতিরিক্ত ধন সম্পদের লালসার দিকে যাওয়া উচিত নয়। বাবার স্মরণ ব্যতীত অন্য কোনো চিন্তা যেন না থাকে। কখনো বাবার প্রতি বা পড়ার প্রতি রুষ্ট হবে না। मालिकपन की स्मृति द्वारा हाईएस्ट अथॉरिटी का अनुभव करने वाले कॉम्बाइंड रूपधारी भव। पहले अपने शरीर और आत्मा के कॉम्बाइंड रूप को स्मृति में रखो। शरीर रचना है, आत्मा रचता है। इससे मालिकपन स्वतो स्मृति में रहेगा। मालिकपन की स्मृति से स्वयं को हाईएस्ट अथॉरिटी अनुभव करेंगे। शरीर को चलाने वाले होंगे। दूसरा, बाप और बच्चा शिव शक्ति के कंबाइंड स्वरूप की स्मृति से
माया के विघ्नों को अथॉरिटी से पार कर लेंगे। বাবা বলেন মালিকভাবে স্মৃতির দ্বারাই হাইয়েস্ট অথরিটির অনুভবকারী কম্বাইন্ড স্বরূপধারী হতে হবে। প্রথমে নিজের শরীর আর আত্মার কম্বাইন্ড রূপকে স্মৃতিতে রাখো। শরীর হলো রচনা, আত্মা হলো রচয়িতা। এর দ্বারাই মালিক ভাব সতই স্মৃতিতে থাকবে। মালিক ভাবে স্মৃতির দ্বারাই নিজেকে হাইয়েস্ট অথরিটি অনুভব করবে, শরীরের পরিচালক হয়ে উঠবে। দ্বিতীয়ত, বাবা আর বাচ্চার শিবশক্তির কম্বাইন্ড স্বরূপে স্মৃতির দ্বারাই মায়ার বিঘ্নগুলিকে অথরিটির সাথে অতিক্রম করে নিতে পারবে। विस्तार को सेकेंड में समाकर ज्ञान के सार का अनुभव करो और कराओ। বাবা বলেন বিস্তারকে সেকেন্ডে সমাহিত করে জ্ঞানের সারের অনুভব করতে হবে এবং অন্যকে করাতে হবে। জ্বালা স্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। পাপ কাটেশ্বর বা পাপ হরণকারী তখন হতে পারবে যখন স্মরণ জ্বালা স্বরূপ হবে। এই স্মরণের দ্বারাই অনেক আত্মাদের নির্বলতা দূর হবে। এর জন্য প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক শ্বাস বাবা আর তোমরা কম্বাইন্ড হয়ে থাকো। কোনো সময় যেন সাধারণ স্মরণ না হয়, স্নেহ আর শক্তি দুটি রূপ যেন কম্বাইন্ড হয়। ওম শান্তি।